কি যেন শুনলাম, সবাই বলছিল ওখানে সবচেয়ে বেশি বিরক্ত করে বাঁধন। না আসলে আমি তো খুব ভালো ছেলে, কাউকে কি? বিরক্ত করি না। আচ্ছা, সত্যি ও কাউকে বিরক্ত করে না? ও শুধু পলাশ বললে তো হবে না, মেয়েরা বলুক বিরক্ত করে না। হ্যাঁ লিটা, ও আচ্ছা না আমি এরকমটা না আসলে। এরকমটা না আসলে। আচ্ছা ঠিক আছে, সে আমরা দেখে নেব। আচ্ছা বাঁধন কি হতে চেয়েছিল ছোটবেলা থেকে? আমি আসলে গ্রামে বড় হয়েছি। আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমি ক্লাস 1 to 10 পর্যন্ত ফার্স্ট হয়েছিলাম। আমি গ্রামে থেকে A+ পেয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। পরে আমার এখানে একটা পত্রিকার নিউজ হয়, আমি সেখানে আমাকে বলা হয়েছিল কি হতে চাও, তো আমি বলেছিলাম যে না আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, পরবর্তীতে আমি সিলেটে গেলাম, সেখানে কোচিং করলাম, মেডিকেলের জন্য পরীক্ষা দিলাম, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভার্সিটির জন্য পরীক্ষা দিলাম। আসলে যেখানে যাই, আসলে আমি গানটাকে ছাড়তে চাইলেও গানটা মনে হয় আমাকে ছাড়ে না। যেখানে যে এখানে একটা গানের আসর বা একটা গানের ক্ষেত্র তৈরি হয়ে যায়, সেই জায়গা থেকে গান প্র্যাকটিস করা এবং পাশাপাশি পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া। আমার ক্ষেত্রে পড়াশোনাটা হচ্ছে পরে, আগে হচ্ছে আমার গান। তারপরে পড়াশোনা শেষ করে কি কোনো চাকরি বা কিছু করা হয়েছে? 2017 সালে আমি আমার বাংলাদেশ পুলিশের জব হয়েছিল। আচ্ছা 4 মাস ট্রেনিং করার পর যখন আমি হাফ ইয়ারলি ছুটিতে আসি, 3 মাস পরে একটা ছুটি হয় পুলিশের, তখন আমি হারমোনিয়াম বাজাচ্ছি। আমার বোনের বিয়ে ছিল, তখন ফেব্রুয়ারি মাস ছিল। আমার ঠিকঠাক হারমোনিয়ামে হাত যাচ্ছে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, এই পুলিশের চাকরি আমার দ্বারা হবে না, আমি আমার গানকেই বেছে নেব। এবং পরবর্তীতে এখানে যাওয়ার পরে এখানে যে কমান্ড্যান্ট ছিলেন, ওনাকে রিজন লেটার দিয়ে আমি আবার গানে চলে আসি। গানের জন্য চাকরি ছেড়ে দিলে? হ্যাঁ সেটাই, গানের জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। গান শুনবো আজকে, দেখি গান কেমন লাগে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে, গোপন নয়। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। সে তো কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। এই চক্ষুতে রৌদ্র ওঠে, আবার ওঠে ঝড়। এই চক্ষুই আপন করে, আবার করে পর।
চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়। চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়। সেও সইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে। জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। একজন প্রতিযোগীর গান শুনে আমাদের এই সহজ মানুষটা, এই মধ্যমণি, আমাদের প্রিয় শওকত আলী ইমন স্যার অঝরে কাঁদছিলেন। আমার মনে হয় একজন প্রতিযোগীর এর চেয়ে বড় পাওয়া থাকতে পারে না। তার চেয়ে বড় কথা, এই মানুষটাকে কাঁদতে দেখে আমাদের কারোরই ভালো লাগছে না। তারপরও দুটো কথা বলবেন আমাদেরকে, ইমন সাহা স্যার। একটা শিল্পীর জীবনে এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। বাঁধন, তুমি যদি আজকে গান করা ছেড়েও দাও, যেটা তুমি ছাড়বে না আমি জানি, তারপরেও কোনো কারণে যদি আজকে তোমার গান গাওয়া ছেড়ে দিতেও হয় বা ছেড়ে দাও, আমার মনে হয় তোমার সঙ্গীত জীবন সার্থক। ধন্যবাদ স্যার। তুমি এমন একজন মানুষকে ইমোশনালি টাচ করতে পেরেছো তোমার গান দিয়ে, যার সুরে কম্পোজিশনে বাংলাদেশের এমন কোনো বড় শিল্পী নেই যারা গান করেননি। তো সেইরকম একজন কম্পোজার, মিউজিক ডাইরেক্টর। আমরা তো সবসময় এখানে বসি তোমাদেরকে ভুল ধরার জন্য বা ভুল শুধরে দেওয়ার জন্য, এটাই আমাদের দায়িত্ব। সব কিছু উপেক্ষা করে একদম তুমি হার্টের কোর জায়গাতে তুমি একদম ছুঁতে পেরেছো। এটা এই জন্য আমি তোমাকে একটা দাঁড়িয়ে তোমাকে আমি স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছি, জাস্ট অনলি ফর দিস। ধন্যবাদ স্যার। আর আমি তোমার গানের ব্যাপারে যেটা বলি, যে তোমার গান ডেফিনেটলি ভালো লেগেছে, কিন্তু উচ্চারণের ব্যাপারে তোমাকে আরেকটু কেয়ারফুল হতে হবে। তোমার টেল ড্রপ হচ্ছিল প্রতিনিয়ত, দেখিলাম চোখের খবরের এই জিনিসগুলো একদমই পাওয়া যাচ্ছিল না। এগুলো একটু শুধরে নিও। অল দ্য বেস্ট। পিন্টু ঘোষ স্যার। আমি সত্যি বাঁধন আপনার গায়কিতে মুগ্ধ হয়েছি। যে আমার এখন মনে হয়েছে যে সত্যি আপনি যে চাকরি বা অন্য কোনো পেশা ছেড়ে গানের জন্য আপনি আবার ব্যাক করেছেন গানের মধ্যে। তো আমি বলবো যে আপনার এই গানে আমরা সবাই তো মুগ্ধ হচ্ছি, অন্যান্য সাধারণ শ্রোতা যখন মুগ্ধ হবে তখন সৃষ্টিকর্তা আপনাকেও সেই লেভেলের একটা আশীর্বাদ দেবে। এবং হবিগঞ্জের মানুষের অন্তরের মধ্যে গান থাকে। আমি নিজেও একজন হবিগঞ্জি, এবং আমি বলবো যে আপনি গানের সাথে থাকেন। আমি বিশ্বাস করি যে আপনি অনেক উপরে যাবেন এবং অনেক মানুষ আপনার গান শুনে ঠিক ইমন ভাইয়ের মতনই কান্না করবে, এবং এতেই আপনার সার্থকতা। আমি বলবো যে আজকে যে এই কান্নাটা চলে আসছে, মানে এর থেকে সার্থক কিছু একজন শিল্পীর জন্য আর হতে পারে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা বাঁধন। ধন্যবাদ স্যার। কবির বকুল স্যার। এটিও আমাদের বাংলা চলচ্চিত্রের ভাণ্ডার সমৃদ্ধ করা একটি অমর সৃষ্টি। এই গানটি লিখেছেন আমাদের গাজী মাজহারুল আনার, যাকে আমি আমার ইনস্টিটিউশন বলি। এটা সুর করেছেন আলাউদ্দিন আলী,
এবং গেয়েছেন সৈয়দ আব্দুল হাদি। 3 কিংবদন্তির অমর সৃষ্টি এই গান। এটি ফকির মজনু শাহ ছবির গান। আর এমন একটি গানই তুমি আজকে গাইলে যে এই গানটি যখন তুমি ধরেছো তখনই আমার মনে হয়েছে যে ও কি শেষ পর্যন্ত গিয়ে গানটার ওই মাত্রা পর্যন্ত যেতে পারবে। কিন্তু সব কিছু ছাপিয়ে যখন তোমার গায়কই এতই হৃদয়ে ছুঁয়ে গেল যে আমার সতীর্থ বন্ধু শওকত আলী ইমন কেঁদেই ফেললো। এবং এটা তো তোমার জন্য বিরাট একটা বড় কিছু করে বসেছো। তাই আমি তো তোমাকে দাঁড়িয়ে একবার স্ট্যান্ডিং নোটেশন দিয়েছি, আমি আরেকবারও দিচ্ছি। বাঁধন, তোমাকে অভিবাদন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শওকত আলী ইমন স্যার। এই গানটার অনেক ইতিহাস আছে। আমার পরিবারটা না খুব সাংস্কৃতিক পরিবার এবং বাংলাদেশের আমি বলবো সবচেয়ে বড় সাংস্কৃতিক পরিবার। আমাদের শিল্পী পরিবারে সবাই শিল্পী। তো ছোটোকাল থেকে দেখে এসেছি আমাদের বাসায় গানের আসর হতো। আমার বড় বোন আবিদা সুলতানা, আমার দুলাভাই রফিকুল আলম, ওনাদের মাধ্যমে আমাদের বাসায় প্রায়ই বাংলাদেশের সব স্বনামধন্য শিল্পীরা মাসে একবার দুবার আমাদের বাসায় গানের আসর হতো। এখানে আমার এক দুলাভাই এই গানের সৃষ্টি করতে যে আলাউদ্দিন আলী ভাই, উনি আমার দুলাভাই, উনিও থাকতেন। এই গানটা এত বেশি আমার ইমোশনের সাথে ইনভলভ, আমি ছোটোকালে শুনলে না অটোমেটিক্যালি চোখ থেকে পানি বের হয়ে যেত। প্রতিটা মানুষেরই ব্যক্তি জীবনে এক একটা গল্প থাকে, আমার জীবনে অনেক গল্প আছে। তো এই গানটা যখন গায়, আজকে ও যখন গাইলো আমার ওখানে গিয়ে টাচ করেছে। আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না, ভেরি সরি। আমি আমার ইমোশন আসলে কন্ট্রোল করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আজকে জাজেস চয়েসে গান হচ্ছিল এবং আমি এই গানটা আমি ওকে চুজ করে দিয়েছি। ও কনফিডেন্ট ছিল না, ও বলছিল স্যার পারো। আমি খুব কনফিডেন্ট ছিলাম যে বলে তুমিই পারবে গানটা। এবং সত্যি তুমি আমার প্রাণকে জয় করে নিয়েছ। আমি একটু স্টেজে আসতে পারি প্লিজ? আমি জাস্ট স্টেজে। সো প্রাউড অফ ইউ। আমরা বাংলার গানে ওর মতো শিল্পী আমাদের দরকার, ওদেরকেই খুঁজছি আমরা বাংলাদেশে। আর উইথ ডিউ রেসপেক্ট টু দ্য জাজেস, আমি কি একটা ডিসিশন দিয়ে দিব? প্লিজ। টপ 15-এ চলে যাবে।